You are the best. অনেক শুনছি ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি অল্প নিয়ে সন্তুষ্ট থাকেন then you can never actually reach the best level. ঠিক আছে, গুড নিয়ে যদি আমরা হ্যাপি থাকি তাহলে আমরা কখনো বেস্ট হতে পারবো না। কিন্তু আমরা যখন একটা কোনো কিছু নিয়ে কাজ করছি, কখন শুরু করছি, আমরা সবাই কিন্তু আসলে বেস্ট হওয়ার দরকার নেই, আমাদের গুড হলেই অনেক চলে। ঠিক আছে, আমরা যদি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি যেতে চাই তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। আমার আজকের এই স্লাইডটা হচ্ছে যে হাউ টু বিকাম এ গুড WordPress developer. এখন আপনি নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোট ছোট মানুষ তারা আছে, হ্যাপি ফেসেস। তো একটা খুব সুন্দর হয়ে আছে, আমি আপনাকে বলে দিতে পারি যে আজকে রাতে যে ইউ ক্যান বি দ্য অলমোস্ট লাইক বেস্ট WordPress developer। আজকে রাতেই যে হয়ে যাবে, একটা শর্টকাট আছে, আমি আপনাকে বলে দিতে পারি। সেটা হচ্ছে আজকে বাসায় যাবেন, বাসায় যে আপনার ছোট ভাই বোন যারা আছে, আপা মা আছে, তাদেরকে নিয়ে গোল টেবিলে বসবেন। বসুনকে বলেছে জানো আপা মা, আমি হলাম ওয়ার্ল্ডের বেস্ট WordPress ডেভেলপার। সিরিয়াসলি, তারা যদি WordPress না জানে, ইউ আর দ্য বেস্ট WordPress ডেভেলপার among them. আপনি একদিন বলতে আছেন বেস্ট WordPress ডেভেলপার, আপনি যদি রুমে দরজা বন্ধ করে বলেন যে আই এম দ্য বেস্ট WordPress ডেভেলপার ইন দ্য ওয়ার্ল্ড, বলার কেউ আছে? আজকে রাতে আপনি বেস্ট WordPress ডেভেলপার হয়ে যেতে পারেন, কিন্তু সেটা শুধু নিজের কাছে। এখন যদি সত্যি সত্যি আমরা ভালো WordPress ডেভেলপার হতে চাই, তাইলে আসলে আমরা কি করবো? তাইলে আমরা যেটা করবো, সে খায় তো বেশি, but seriously, if you want to be the best chef in the world, you need to love food. ঠিক আছে, so খাবার না ভালোবাসলে ভালো শেফ হওয়া যায় না। আমাদের WordPress নিয়ে যখন আমরা কাজ করবো, তখন ভালো WordPress ডেভেলপার যদি আমরা হতে চাই, তাহলে আমাদের WordPress ভালোবাসতে হবে। এটা হচ্ছে একদম রুল নাম্বার 1, ইউ হ্যাভ টু লাভ WordPress। আদারওয়াইজ ইট ক্যানট বি গুড বলেন বা ভালো চলতে পারবে, সত্যি কথা ইউ লাভ WordPress। এটা আজকে আপনারা দেখছেন, আমরা কিন্তু কোনো লাভ নেই, ইটস ওপেন সোর্স প্রজেক্ট। আমরা সবাই WordPress কে ভালোবাসি, WordPress কে প্রমোট করি, and that's why we are actually working for WordPress, right? So this is the rule number 1. Rule number 2 কি? আপনি WordPress নিয়ে যখন কাজ করছেন, শুধু WordPress বলে আসলে কিছু নাই, WordPress এর সাথে অনেক কিছু ইনভলভড। যেমন WordPress আমরা জানি যে WordPress কি দিয়ে তৈরি, PHP দিয়ে তৈরি, সাথে কি লাগে, HTML লাগে, CSS লাগে। আর একটা জিনিস না জানলে হয় না, অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে, হ্যাঁ আমি তো আমি সুন্দর দেখি ভিডিও অনেকে বানাচ্ছে, সুন্দর কপি পেস্ট করতেছে, কিন্তু আমি PHP জানি না। তাই PHP কেন আপনি কপি পেস্ট করলেন? এটা হলে হবে না। ঠিক আছে, আপনাকে ডেফিনেটলি PHP জানতে হবে, ইউ হ্যাভ টু নো PHP। আর আরেকটা জিনিস যেটা বলার আসলে শুধু PHP জানলে হয় না, PHP এর সাথে এখনকার দিনে জাভাস্ক্রিপ্ট এটা ডেফিনেটলি জানতে হবে। জাভাস্ক্রিপ্ট এর মজার নাম আছে, আপনারা জানেন, দ্য মোস্ট আন্ডারএস্টিমেটেড ল্যাঙ্গুয়েজ। কারণ জাভাস্ক্রিপ্টের যে পাওয়ার, জাভাস্ক্রিপ্টের যে ক্যাপাবিলিটি, এটা সবাই অনেকেই মিসআন্ডারস্ট্যান্ড করে, অনেকে আন্ডারএস্টিমেট করে। জাভাস্ক্রিপ্ট এত কিছু করে, ওয়াও আমি জানতাম না, ভাবছি জাভাস্ক্রিপ্ট শুধু দরকার নেই, তারা শুধু PHP শিখে তারা ভাবে যে দে আর দ্য বেস্ট PHP ডেভেলপার ইন দ্য ওয়ার্ল্ড। না, তার আমি আসলে সিরিয়াসলি শুধু PHP জানা মাত্র লাভ নেই, HTML জানতে হবে, MySQL জানতে হবে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, আমরা সবাই বাসায় অ্যাপাচি নিয়ে কাজ করি, ওয়েব সার্ভার, আমাদের কিছু পড়াশোনা করার পাশে NGINX নিয়ে, বাইরে NGINX নিয়ে প্রচুর কাজ হয়। সো আমি যদি শুধু WordPress এর জন্য অ্যাপাচি ইউজ করি, আমি অনেক ক্ষেত্রে দেখবো যে আসলে রেগুলার করতে গেলে, সার্ভার করতে গেলে আমি ইউজ করতে পারছি না, কারণ NGINX দেয়া বা আমার NGINX দরকার, আমি ইউজ করতে পারছি না। সো why do you go into that limitation? Don't limit yourself. আপনার অ্যাপাচি জানতে হবে, ডেফিনেটলি NGINX নিয়ে পড়াশোনা করতে হবে। অ্যাডমিন বলুন NGINX এর জন্য একটা বই বের করছে কয়েকদিনের মধ্যেই, আর NGINX এর অ্যাডমিন গাইড আছে। সো টুলস যখন আমরা জেনে গেলাম, এরপরে আর যেটা আমরা কোডেক্স। আমি জানি WordPress নিয়ে কোডেক্সে যত কিছু লেখা আছে, আমরা অনেকে ধরিও না ভিতরে, যে জানিও না যে কোডেক্স আসলে এত কিছু লেখা আছে, কোডেক্স আসলে এত কিছু করা যায়, বলা আছে আমি জানি না। কিন্তু কোডেক্স এর সমস্ত WordPress এর API, they have a detailed documentation on all these functions, action, rules, filters, everything is in Codex. Codex is beautiful. WordPress এর মূল বিষয় জানেন?
code is poetry, right? So code is খুব সংখ্যা করে ওয়ার্ডপ্রেসে বিভিন্ন সোর্স কোড নিয়ে আলোচনা করা আছে, কেন হয়েছে সেটা আলোচনা করা আছে, IDE ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আমরা অনেকেই এই এডিটর ইউজ করি, সেই এডিটর ইউজ করি, দ্যাটস ফাইন, কিন্তু শুধু টাইপ করার জন্য আইডি লাগে না, টাইপ করার জন্য নোটপ্যাড যথেষ্ট। সো why do we guys মানে why do we need an ID? কারণ এখানে এত চমৎকার ফিচার আছে যেটা আপনি কোড রিফ্যাক্টর করা বলেন, কোড কমপ্লিশন বলেন, তারপর হচ্ছে কোড ইনস্পেকশন বলেন, ডিবাগিং বলেন, অনেক ধরনের ফিচার বিল্ট ইন। ইউ হ্যাভ টু নো ইউর আইডি। জেফ্রি ওয়ের টিউটোরিয়াল যদি আপনি দেখেন তার কাছে, তাহলে আপনি দেখতে পাবেন, আমি কয়েকদিন আগে দেখলাম, আমি নিজেই অবাক হয়ে গেছি যে আসলে পিএইচপি স্টর্মে এত ফিচার্স আমি ব্যক্তিগতভাবে পিএইচপি স্টর্ম ইউজ করি আর থিম ইউজ করি। তো পিএইচপি গেম হচ্ছে দুটা দেখার জন্য যখন আমি অনলাইনে দেখি, তো এত ফিচার আছে, এত সুন্দর জিনিস আমি জানতামই না। সো আইডিটা জানা খুব ইম্পর্টেন্ট। ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যে আপনি লিনাক্সে কাজ করছেন নাকি ম্যাকে কাজ করছেন না উইন্ডোজে কাজ করছেন, দ্যাট সিম্পলি ডাজন্ট ম্যাটার, সিম্পলি ডাজন্ট ম্যাটার। আপনি উইন্ডোজে কাজ করতে পছন্দ করলে জাস্ট ইউজ উইন্ডোজ, আপনি ম্যাকে কাজ করলে ম্যাক, লিনাক্স ইজ ফাইন, বাট ইউ হ্যাভ টু নো হাউ টু কনফিগার ইউর ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সেই ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এই কাজ করছে এটা জানতে পারেন। Google is your best friend. Google যদি আমরা না করতে পারি তাহলে আসলে মানে আজকের দুনিয়া আসলে চলে না। ওয়ার্ডপ্রেসের সোর্স কোড তো আছে, আমি বলেছি যে কোডেক্স ওয়ার্ডপ্রেসের সোর্স কোড দিয়ে অনেক মজার প্রতিটা ফাংশন আপনি গেলে একদম নিচে আপনি যে দেখতে পাবেন ওখানে লিঙ্ক করা আছে যে এই ফাংশনটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফুল সোর্স ফাইল। আপনি যদি সোর্স ফাইল যান ওখানে যে দেখতে পাবেন অনেক সুন্দর করে এক্সট্রা ডকুমেন্টেশন দেওয়া আছে। প্রোগ্রামার শুধু কপি পেস্ট করে প্রোগ্রামিং হয় না, অন্যের কোড না দেখে শুধু না জেনে কপি পেস্ট করলাম বা আমি না বুঝে লিখে ফেললাম, শুধু ফরম্যাট ফেললাম হয় না, অন্যের কোড পড়তে হয়। বুঝতে আমি যখন ফটোগ্রাফি করতাম তখন একটা মজার কথা বলতো অনেকে, সে হচ্ছে মানে আমরা তো হিউম্যান ব্রেইন লিমিটেড অনেকটা, যদি আমরা অন্যের কাজ না দেখি, আমরা যখন ফটোগ্রাফি করি তখন যদি আমরা অন্যের ফটো না দেখি তখন কিন্তু আমাদের আইডিয়া আসে না, কেউ আছে এত সুন্দর ফটো তোলা সম্ভব, এটা কিন্তু আমরা বুঝি না। সো সোর্স কোডের ক্ষেত্রেও আপনি যদি মজার মানুষের সোর্স কোড স্টাডি করেন, ইউ গেট a lot of ideas. So you have to see other people's code. Books আছে, books common, okay? এরপরে যে জিনিসটা আসলে না বলি না সেটা হচ্ছে জার্মান। জার্মান হচ্ছে সেলফ টেকনিক্যাল টার্মস। আমরা ওয়ার্ডপ্রেস অনেক ইউজ করি, আমরা জানি স্ন্যাপ স্ল্যাপ কি, আমরা ওয়ার্ডপ্রেস অনেক ইউজ করি, আমরা জানি না হুক কি, হুক বা প্রবলেম আছে। হুক সবসময় আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করছি যে টেকনিক ফিল্টার হুকস, অ্যাকশন হুকস, তারপর স্ল্যাগ আছে, তারপর আমার ওখানে ধরেন এডিটরের মধ্যে কুইক ট্যাগ আছে, এই ধরনের কমন টার্মসগুলো আমার জানা দরকার। আমি একটা ছোট সাইটে বাংলায় লিখি, সেটা হচ্ছে wbook.net। আপনি যদি এখানে যান তাহলে আপনি দেখতে পাবেন আমি এই ধরনের যে কমন টার্মসগুলো আছে অ্যাকচুয়ালি ডেসক্রাইব করে, ঠিক আছে, ভালোভাবে ডেসক্রাইব করেছি, চেষ্টা করেছি আর কি। সো জার্মানগুলো জানা দরকার, ওয়ার্ডপ্রেসে টার্মসগুলো আছে, তাহলে তো মানে সিম্পলি যদি আপনি বলতে না দেখবেন লেইম্যানের সাথে আপনার ডিফারেন্সটা কি। একটা লেইম্যান যদি আপনি গাড়ির মেকানিক্যাল কাস্টমার সেও গাড়ি ঠিক করে দিতে পারে, একটা ইঞ্জিনিয়ার সেও গাড়ি ঠিক করে দিতে পারে। সো ডিফারেন্সটা জানা দরকার, ইউ নো দ্য ডিটেলস। এটা বলতে জার্মান, আপনাদের জার্মান জানা দরকার। এবার একটা কম জিনিস খেয়াল করেন, আপনারা যখন কোডিং করেন বা আপনার ফ্রেন্ডদের সাথে আলোচনা করেন বা বাইরের যদি টেকনিক্যাল কমিউনিটি দেখেন, এটা খুব কমন মানে মারামারি হয়, আলোচনা হয় প্রচুর, ফ্লেম থ্রো হয়। সেটা কি যে আমি ফাংশনের নামের পরে সেকেন্ড ব্রেস দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, নাকি নতুন লাইনে সেকেন্ড ব্র্যাকেট দিব, হয় না? আমি ভ্যারিয়েবলের নাম দিব, ভ্যারিয়েবল নামে আমি আন্ডারস্কোর রাখবো নাকি ক্যামেল কেসে লিখবো, হয় না? আপনি বলতে বলতে একই বলছে না ক্যামেল কেসে রাখা মানে হচ্ছে দূর, এটা প্রাইমারি স্কুলের বাচ্চারা তুলে পড়ে লেখে, আর যখন বলছে না আন্ডারস্কোর দিয়ে তুমি পড়িয়ে দেবে না, এটা কিন্তু লাভই নেই, হয় এই ধরনের ফাইট। কিন্তু when you are in China, you need to apply the Chinese people. ঠিক আছে, যখন আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছেন, you have to follow their conventions. ওয়ার্ডপ্রেস সবসময় ভ্যারিয়েবল নামে আন্ডারস্কোর ইউজ করে, ওয়ার্ডপ্রেস আর ফাংশনের নামে আন্ডারস্কোর ইউজ করে, ওয়ার্ডপ্রেসের থিমে বেশি করতে আপনি দেখতে পাবেন যে ইশবিল অল্টারনেট টেমপ্লেট, অল্টারনেট সিনট্যাক্স, সিকোয়েন্সের জন্য অল্টারনেট সিনট্যাক্স ইউজ হয়। সো আমরা যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবো আমরা সেই কনভেনশনগুলো ফলো করবো, কারণ এই ফলো না করলে অনেক সময় দেখা যাবে যে আমরা হয়তো কোড লিখে যাচ্ছি কিন্তু মানে এটা ওরকম ভালোভাবে আসলে হচ্ছে না, এটা সেন্স হচ্ছে না জিনিসটা। ওয়ার্ডপ্রেসের জন্য আমি লিখলাম, দেখতেই ভালো লাগছে, কোড দেখেই বোঝা যাচ্ছে দূর এটা দিয়ে নির্মাণ করতে। সো
আমরা এরকম না করি, আমরা যদি পারপাস নিয়ে কাজ করবো পারপাসের কনভেনশন আমরা ফলো করার চেষ্টা করি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, প্রতিদিন এই যে আমি সারাদিন আমি কিন্তু অফিস করি, আমি ফেসবুকের যে ওয়ার্ডপ্রেসের গ্রুপটা শুরু করেছিলাম অন্য সবার সাথে যারা বসে আছেন, সো ওনাদের সাথে আমি গ্রুপ মেইনটেন করি, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিই, বিভিন্ন ফোরামে ইভেন্টগুলো ম্যানেজ করছি। তারপরও আমার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম থাকে পড়াশোনা করি রাতের মাঝে। কিছুক্ষণ হলেও আমি দেখি যে হ্যাঁ কোথায় কি হচ্ছে, কোথায় কি জিনিস এসেছে, ওগুলো নিয়ে আমি কিছুক্ষণ পড়াশোনা করি। ঠিক আছে, আমার কথা টাইম আছে। ওকে, সো আমি কোশ্চেন দিব, এত কষ্ট করলাম আমরা যদি কোশ্চেন না দেয় আপনার জন্য আমার ভাই বোন আমাদের ফ্যামিলিতে মানে 7 জন ডাক্তার, তো আই নো দেম খুবই ভালো লাগে ডাক্তাররা। আমি এখানে বুড়া হয়ে গেছে, একেবারে বুড়া সারাদিন পড়ছে এই মোটামুটি গ্রেজ অ্যানাটমি, সারাদিন পড়তেছে। এরা পড়াশোনা ছাড়া এদের কোনো কাজ নেই। এই 40-50 বছর বয়স, এই আসে রাতের বেলা সারাদিন ধরে ধরে পড়তেছে। আপনি যদি মনে করেন যে না আপনার পড়াশোনার টাইম শেষ, তাই আপনার ডেভেলপমেন্ট না, আপনাকে ডেফিনেটলি দিনের মধ্যে কিছুক্ষণ হলেও টাইম রাখতে হবে। কোনো মিনিট, it could be 15 minutes, it could be 30 minutes. Just go to home, recharge yourself, refresh yourself. তারপরে কিছুক্ষণ টাইম ঘুমানোর আগে পড়াশোনা করেন। দেখেন যে আপনার তৈরিতে কি কি হচ্ছে আসলে। এখানে আমি কিছু লিঙ্ক শেয়ার করেছি যেটা আসলে না বলি না, ওয়ার্ডপ্রেসের নিয়ে যদি আপনারা কাজ করেন এইগুলো না জানলে হয় না। WP Tavern, Smashing Magazine, WP Explorer, Beginner, Tips Plus, আর হচ্ছে WP Lift, সবার শেষে WP Mutive। এই কয়টা ব্লগ আসলে না জানলে হয় না। বাপি আছে না আমাদের মধ্যে? বাপি, বাপি কিন্তু WP Mutive আসবে, উনি কোনো এমপ্লয়ার হিসেবে কাজ করে WP Mutive। সো এই কয়টা ব্লগ আমাদের না জানার সময় হয় না, আমরা রেগুলারলি ফলো করার চেষ্টা করবো ভালো ডেভেলপার হতে গেলে। এবার আপনি কি বলতে চান আমি চালানো শেষ করে দেবো? শেষ আছে আপনাদের ভালো ভালো বন্ধু তৈরি করতে হবে। ওয়ার্ডপ্রেসে যখন কাজ করবেন, কিন্তু সেটা মানে এরকম না যে মিস্টার গ্রিনবি or it's not something like Busting Molecule or not like Mighty Mosquito, Miss Mosquito, Mighty Mosquito। এই ধরনের সবাই র্যান্ডম ফ্রেন্ড তৈরি করলাম না, ভালো ভালো ফ্রেন্ড তৈরি করা যাদেরকে দেখে মানে কি বলা যায় যে আপনি নিজেরাই যে they can actually help you guys when you are in need। ঠিক আছে, আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে যখন কাজ করব আমরা ভালো ভালো ফ্রেন্ড তৈরি করার চেষ্টা করবো যারা ওয়ার্ডপ্রেস নিয়ে জানেন। আপনার কমিউনিটিতে আপনি যাবেন, আপনার কমিউনিটিতে দেখবেন যে কারা অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছে। জাস্ট get to know those guys। ওয়ার্ডপ্রেস ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যারা কাজ করছে বা টুইটারে যারা ভালো ভালো ওয়ার্ডপ্রেস ডেভেলপার আছে, এগুলো কিন্তু অনেকে বলেন আপনাকে, বলবেন আপনি এই ধরনের সাজেশনগুলো কখনো পাবেন না যে হ্যাঁ যেমন আপনার কি টম ম্যাকফার্লিন আছে, তারপর ইয়ে আছে। সো এদেরকে আমরা যদি ফলো না করি, ফলো করে আমরা অনেক কিছু জানতে পারবো। এখন এটা তো দেখলাম আমরা এই ইমেজটা আমি হাতে যখন রাতে ইমেজ সাইটগুলো তৈরি করতেছি, আমার ইমেজটা খুব সুন্দর হয়েছে। জাস্ট লুক এট দিস গাইস, মানে তারা দে আর অ্যাকচুয়ালি এই যে তাদের পা নাই হয়তো, কিন্তু দে আর বিকামিং কি তাদের একটা রেসিং কম্পিটিশন হয়, অলিম্পিকে তাদের জন্য আলাদা ইয়ে আছে। সো আপনি যদি প্র্যাকটিস না করেন হবে না। আমরা অনেকেই শুনি যে আমি যদি ওই হ্যাঁ ভাই হ্যাঁ লুক শেষ, আমার কাজ শেষ, এরপর কত রকমের এলিমেন্টস আছে, কত সুন্দরভাবে পড়া যায়। এটা আপনি যদি প্র্যাকটিস না করেন, এই অন্যদের কোড না দেখেন, অন্যদের প্লাগইন না দেখেন, এটা কখনোই আপনি বুঝতে পারবেন না যে না প্র্যাকটিস করার ফলে আপনার কোড কোন লেভেল থেকে কোন লেভেলে আসতে পারে। সো ওয়ার্ডপ্রেস নিয়ে যখন আপনি বেসিক্যালি কাজ করবেন, ওয়ার্ডপ্রেস নিয়ে বড় একটা ফিল্ড, হিউজ। আমরা সাজেস্ট করবো আপনি আপনার পার্টিকুলার নিশটাকে ঠিক করে নেবেন। ইট কুড বি একটা থিম অর ইট কুড বি একটা প্লাগইনস, যেখানে একটা নিশ আপনি ঠিক করে নেবেন। যেমন আমি সবসময় থিম নিয়ে কাজ করি, তাদের সবসময় কাজ করে হচ্ছে প্লাগইনস নিয়ে। ঠিক আছে, আমাদের পার্টিকুলার তখন আমি আমার ডোমেইনটা জানি যে আমি আমার কোন ডোমেইনে কাজ করছি। সো ইট বিকামস ইজিয়ার ফর মি টু মাস্টার দ্যাট সেক্টর। ঠিক আছে, এখন সেদিন একটা মজার কথা আমি ইউএসএ একটা ছোট কথা বলি, সেটা হচ্ছে সেদিন একটা কমিউনিটি আসছে যে ভাই আমি হেডার ইমেজ কেমন করে মানে উপরে ইমেজ কেমন করে অ্যাড করবো ওয়ার্ডপ্রেসে। তো ঠিক আছে ভাই এটার জন্য এই কোডগুলো লেখেন। আচ্ছা ভাই এবার সে প্রশ্ন করছে যে এই কোডটা আসলে কোথায়
সিরিয়াসলি মানে সে কাছে জিজ্ঞেস করতে কেমন করে পারেন দ্যাট ইজ আ নাইস কোশ্চেন তারপরে সে কি করতেছে যে আমি কোশ্চেন কোন ফাইলে একটা ওয়েট করব না এইটা আপনাকে জানতে হবে ঠিক আছে আপনি যখন আমাদের বেশিরভাগের যে প্রবলেম সেটা হচ্ছে আমরা ঠিক মতো কোশ্চেন করতে পারি না আমরা আমাদের প্রবলেমটাকে অন্যদের কাছে বুঝতে পারি না যার ফলে আমরা ভালো অ্যান্সার পাই না সো when you want to be a good developer you need to know how to ask properly যাতে কমিউনিকেশন না হয় কমিউনিকেশন গ্যাপটা যাতে না থাকে অন্যরা যাতে বলছে আপনি কি জিজ্ঞেস করছেন সেই হিসেবে আপনাদের একটা সলিউশন দিতে পারে ঠিক আছে আর কমিউনিকেট পার্টিসিপেশন করা খুবই জরুরি আপনি যখন অন্যদের প্রবলেম সলভ করতে যাবেন অন্যদের প্রবলেম ফিক্স করতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার লিমিটেশনটা কোথায় আপনার ওই কোশ্চেনটা না পড়লে আপনার মাথায় আসতে না হচ্ছে এরকম একটা প্রবলেম আসতে পারে কিন্তু যখন ওই কোশ্চেনটা সলভ করতে যাবেন তখন আপনি দেখতে পাবেন যে হ্যাঁ আচ্ছা চমৎকার একটা জিনিস আমি জানতামই না সো ফোরামে বা গ্রুপে ইউজার গ্রুপে পার্টিসিপেট করাটা জরুরি অন্যদের প্রবলেম সলভ করাটা কিন্তু শুধু তার জন্য জরুরি না আমার নিজের জন্য জরুরি কারণ আমি এতে অনেক কিছু জানতে পারি ভালো ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে গেলে ফোরাম পার্টিসিপেশন ইজ আ মাস্ট এটা হতেই হবে আর দিস ইজ দ্য লাস্ট থিং to teach you have to teach people you have to teach people WordPress আর এই চ্যালেঞ্জিং পার্ট আপনি যখন আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আমি ভিডিও টিউটোরিয়াল শোনানো শুরু করবো বা ক্লাস নিয়ে শুরু করবো আমি রিসেন্টলি ক্লাস নিয়ে শুরু করতেছি এটা কিন্তু আমি যখন নিতে গেছি তখন আমি শুনছি চ্যালেঞ্জগুলো কোথায় প্রবলেমটা কোথায় যে হ্যাঁ আমার আসলে এই সেক্টরটা আরো ভালোভাবে জানা দরকার কারণ আমি এই কোশ্চেনটা অ্যান্সার দিতে পারছি না সো when we are actually teaching people you know your limitation you understand where the knowledge that you're lacking এই হচ্ছে মোটামুটি আমার আজকের স্লাইড এই কথাটাকে আপনি একটু দেখেছেন those who do not move do not produce the chains আপনি এখানে বসে থাকতে পারেন চেইন পায়ে দিয়ে আপনি যদি চেয়ার থেকে না ওঠেন তাহলে কিন্তু এর কোনো ডিফারেন্স নেই আপনি চেয়ার থেকে আপনি উঠে হাঁটতে যাবেন তখন বুঝতে পারবেন হ্যাঁ আমার পায়ের মধ্যে চেইন লাগানো আছে হ্যাঁ আপনি যখন বুঝতে পারবেন যে আপনি আপনার শিখে নামতে পারতেছি না আমি এটা করতে যাচ্ছি কিন্তু করতে পারছি না কেন আমার পায়ের মধ্যে চেইন লাগানো আছে সো নতুন নতুন জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করা দরকার সবসময় নতুন নতুন জিনিস নিয়ে কঠিন বলে কেন কোনো দরকার নেই নতুন বাদ নেন নতুন ফ্রেমওয়ার্ক নেন নতুন অপশন টুলবক্স নেন এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতে গেলে তখন আপনি বুঝতে পারেন আপনার ইন্টারেস্ট কোথায় ছিল কিছু না আপনি পারছেন না ঠিক আছে সো এইটা হচ্ছে রোজা লুক্সেমবার্গের কথা those who do not move do not produce the change এই হচ্ছে মোটামুটি হাই লেভেলে বলা যায় হচ্ছে আপনারা ওয়ার্ডপ্রেস এর ভালো ডেভেলপার হতে গেলে যেগুলো করতে হবে আর অনেক কিছু ছোটখাটো ব্যাপার আছে যেটা আমরা আস্তে আস্তে আমাদের গ্রুপে শেয়ার করবো ঠিক আছে and never lose your hope guys seriously whatever happens একটা মজার কথা আছে যে যাই হোক তাই হোক আপনি কাউকে দিতে হতো মানে if this ইনএক্টিভ ওটা যদি হয় সেটা গেল যদি কোনো সময় আপনি যদি নিজে সুইসাইড না করেন অন্য কোনো কিছু না করেন ইউ অ্যাকচুয়ালি ওয়াক মানে হ্যাপি তাই না টাইম ইজ দ্য বেস্ট হিলার সেটা বলে সো যাই হোক তাই আপনি লেগে থাকেন কাজ করেন হতাশ হবে না নেভার 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 দেখবেন যে হ্যাঁ একদিন না একদিন আমি 6 বছর আগে আছে যে স্কিল ডেভেলপার আছি সেরকম ছিলাম না আমি খুব ফ্রেশ হয়ে গেছিলাম অবশ্যই আমি 6 বছর আগে 7 সালে শুরু করছি একদম ফ্রেশ হয়ে আপনারা এখন যে জানেন তার চেয়ে কম এখন সিরিয়াসলি আপনারা এখন অনেক ভালো জানেন সো আমি লেগে থাকছি আমি লেগে নিয়ে কাজ করছি সো এটা হচ্ছে জানা দরকার আপনাদের জন্য গুড লাক এটা হচ্ছে আমার ডেজিগনেশন আমার ইমেল অ্যাড্রেস আপনারা স্কাইপে আমাকে সবসময় নক করতে পারবেন আমি ফোন পছন্দ করি না সো ফোনটা বেশি ইউজ করি না আমার কার্ডে ফোন নাম্বারটা আছে কিন্তু মানে আমি চাই না ইউজ করতে আমার টুইটার আছে এই হচ্ছে আমার আজকের স্লাইড যদি কোশ্চেন থাকে এখানে ওভার দেয়ার ফর আস আমি দুইটা কোশ্চেন নিই anyone have any question হ্যালো হ্যাঁ ভাই আমি যেটা বলতে চাই যে আসলে কি একজন ডেভেলপার হিসেবে শুধু ওয়ার্ডপ্রেস যথেষ্ট
অথচ মার্কেট প্লেস আমরা দেখি প্রচুর লারেভেল লেজেন্ডু অনেক সময় চাই ড্রপ স্পিনে অনেক সাইড ডেভেলপ করতে ওকে মানে আপনার কোনো কিছু আসলে যথেষ্ট আপনি লড়াতেও জানেন আপনি সিম্পলি জানেন এটা কিন্তু অ্যাডিকুয়েট না আপনি ওয়ার্ডপ্রেস জানেন না এটা অ্যাডিকুয়েট না আপনাকে জানতে হবে আপনি যখন একটা প্রবলেম সেট নিয়ে কাজ করছেন সেই প্রবলেম সেটের জন্য যথেষ্ট কিনা ইউ শুড হ্যাভ আস্কড দ্যাট কোশ্চেন এটা ডিপেন্ড করে আপনার প্রবলেমটা কি ধরনের সেটার উপরে একটা পার্টিকুলার সলিউশন ওয়ার্ডপ্রেস ক্যানট সলভ অল দ্য প্রবলেমস Laravel cannot solve all the problems. ঠিক আছে প্রবলেম সেটের উপরে হয়তো কোনো প্রবলেম সেটে Laravel is the best solution হয়তো কোনো প্রবলেম সেটে depending on various factors times cost money তারপর হচ্ছে development resources and WordPress can be best factors it depends on the problem. Second question, last question. এরপরে আমাদের স্পিকাররা উঠে একটা করে কোশ্চেন করবে হ্যাঁ আচ্ছা প্রাইস তখন আমরা দিব তখন বলে দেবো আমরা একটা করে কোশ্চেন করবো আচ্ছা Thank you very much everybody here presented CMS developer conference. Thank you. I'm developer Joomla and WordPress CMS. Okay. অনেকে বলছে যে এখানে Joomla CMS ভালো না That is not right. Right. Joomla is the best CMS and WordPress is the best. Okay. আমি বলবো সে Joomla জানে না. Okay. User বেশি হলে সেটা বেস্ট না. Okay. WordPress হচ্ছে সবচেয়ে ইজি. এই জন্য বেশি মানুষ ইউজ করে. কিন্তু Joomla-টা ডিফিকাল্ট যার কারণে সবাই Joomla ইউজ করতে পারে আমি বলবো Joomla বেস্ট WordPress বেস্ট what Please. WordPress is very easy so No, hey, Javi, Mike. So, user more than Joomla or developer more than Joomla. Okay. এখন আমি কোয়েশ্চেন দিই Everybody thanks. I'm done. or you have a lot of other things to tell. Yes, And the question is almost like half a page long. You remember one slide that I told that you need to learn how to ask properly. Is that a question or a statement? I have a question about WordPress. Okay, but time is over. Alright, let me talk about that statement. So, আমি একটু বলেছি যে WordPress based, Joomla based, এটা ডিপেন্ড করে কে ইউজ করছে তার উপরে। Alright? সে যে প্রবলেমের জন্য সলভ করছে ডেফিনেটলি Joomla তার জন্য বেস্ট হতে পারে WordPress তার জন্য বেস্ট হতে পারে ইনফ্যাক্ট Laravel তার জন্য বেস্ট হতে পারে অথবা কিছুই না simply raw PHP could be the best solution for him so he বলেছে base maybe WordPress was the best solution for him আরেকটা কি হচ্ছে এখন তার জন্য আছে এরকম যে হ্যাঁ he actually told the WordPress is the best solution for me okay fine but how many people are like him there was a infographics এই যে ওয়ার্ডের এত ছোট ছোট ইনফোগ্রাফিক্স তৈরি হয় যে হ্যাঁ আমার 1000 লোকের মধ্যে আমি সার্ভে চালালাম এখানে কতজন বললো ইয়ার মধ্যে বলো সেগুলোর উপর বেস করে এটা অ্যাপারেন্ট সলিউশন দেয়ার ইজ নাথিং কনক্রিট যে Joomla ইজ দ্য বেস্ট না WordPress ইজ দ্য বেস্ট না ডিপেন্ডস অন সলিউশন ডিপেন্ড অন প্রবলেম ঠিক আছে কোন প্রবলেমের উপর বেস করে আমি কি সলিউশন দিচ্ছি সেটার উপর বেস করে আমার মানে বেস্ট সলিউশনটা কি করা রাইট আমার তো পছন্দ হয়েছে আমি বাসায় গেলে যেটা আরেকজন বুঝি যাই আমার বলবে না আসলে WordPress ইনফরমেশন বেস্ট okay CMS is the best just depending on your solution এখন স্পিকার উঠে একটা ছোট কোশ্চেন করবেন কোশ্চেনের যে অ্যানসার দিবে প্রাইস হবে আর দুই পাশে দুইজন করে যাবে
ঠিক আছে আমার প্রশ্ন হলো ওয়ার্ডপ্রেসের হাত তুলবে কিন্তু অ্যান্সার দিলে আমি ডাইরেক্ট অ্যান্সার আসলে বলতে জাস্ট হাত তুলবে হ্যাঁ ফাইল আছে এখানে একটা আছে আচ্ছা আমার প্রশ্ন হলো ওয়ার্ডপ্রেসের মেইন ডেভেলপারের নাম কি যে শুরু করছিল প্রথম এই যে ওইখানে ভাবছি সবার আগে কিন্তু দেখেন আমার দুই পাশে কিন্তু দুইজনের নাই আমি ওখানে একটা আনসার দিই আমরা ওখানে দেখি হ্যাঁ প্লিজ ব্যাট পুরো নাম কি তোমার কিন্তু গিফট নাই তুমি লাভ করছিলে এখানে মাইক আছে না একটু দেখি আচ্ছা যারা কি সবগুলো আছে না সবগুলো ভেঙে একটু কোথায় ম্যাথ মুলের রাইট ম্যাথ মুলের বিজ্ঞান পড়ে তুমি কিন্তু পাই না কিছু আর দুই পাশে দুইজন আছে দুজন এর পরে যাবে গুড হোয়াট দিস আচ্ছা এরপরে নেক্সট স্পিকার এখানে একটা প্রশ্ন না আমি ওখানে গিফট করার ব্যবস্থা করছি থ্যাংক ইউ আমাদের গিফট ছোট করে দিবেন অলরাইট